করতেছেন? এটা রিয়েলিস্টিক ছবি দেখতেছিলাম। কই আমিও দেখি। হ্যাঁ দেখেন দেখেন, বিয়ের আগে ছেলেটা কিরকম স্বাস্থ্যবান একটা বডি বিল্ডার ছেলে ছিল, বিয়ের পর রোগা পটকা কেমন হিরোইন চিটুইন লাগতেছে। খুব মজা পাইছেন মনে হচ্ছে। ছবিটা দেখে আমি আসলে খুব মজা পাইছি। আচ্ছা আমাকে বলেন তো, বিয়ের পর মেয়েরা এমন মোটা হয় আর ছেলেরা এমন শুকায় শুটকি হয়ে যায় কেন? জানেন না, বউয়ের অত্যাচারে। বউর অত্যাচারে মানে? বউয়ের অত্যাচার মানে বুঝেন না? বাংলাদেশের মেয়েরা হইলো যোগ যোগ। ফার্স্টে একটা স্বাস্থ্যবান স্বামী বিয়ে করবে, তারপর রক্ত চুষতে থাকবে, চুষতে 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 যখন সে রক্ত শেষ হয়ে যাবে তখন ব্রেন চুষা শুরু করবে। আর আপনি, আপনার ভবিষ্যৎ সেম, আটার বস্তা হবে। মোটেও না। আমাকে এখন যেমন দেখতেছেন, আমি আগামী 20 বছর পরও এমনই থাকবো। কেমনে? হ্যাঁ, কারণ আমি জিম করব। আমি অলওয়েজ বিয়ের পর আমার ফিটনেস ঠিক রাখবো। ও, তার মানে তো আপনি রেগুলার জিম করতেছেন এখন, তাই না? এখন যাই না, কিন্তু বিয়ের পর থেকে রেগুলারই যাব। ও, তার মানে এখন আপনি নিজের টাকা খরচ করে জিমে যাবেন না, বিয়ের পর স্বামীর টাকা খরচ করে তারপর জিমে যাবেন, তাই তো? জি না, আমার স্বামী যদি আমাকে জিম করতে টাকা না দেয়, আমি নিজের ইনকামে জিম করবো। তারপরও বিয়ের পর আমি আমার ফিটনেস ঠিক রাখবো। শুনেন, স্বামীর টাকা জিম করেন, বাবার টাকা জিম করেন বা নিজের টাকা জিম করেন, বিয়ের পর মেয়েরা স্বাস্থ্য ঠিক রাখতে পারে না। কেন পারে না? এটা ক্যান্সারের ব্যাপার আছে, আদান প্রদানের ব্যাপার আছে, ডাক্তারই অনেক বিষয়, মেয়েরা পারে না, পারে না। এত কিছু আমি বুঝতে পারবো না, কিন্তু আপনি যে ছবি দেখাইছেন ওই ছবি সবার জন্য অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল না কেন? কারণ যেই ছবি আপনি দেখাইছেন এটার মধ্যে শুধু দেখলাম যে বিয়ের পর ছেলেরা শুকায় চিকন হয়ে যায়, কিন্তু না, আমরা যখন রাস্তায় বের হই এমন অনেক পুরুষ মানুষ দেখি যারা এমন একটা ভুঁড়ি নিয়ে ডিং ডিং করে হাঁটতে থাকে। ওদের তো আপনার চোখে পড়ে না? পরে, সেগুলোও চোখে পড়ে। আবার স্বাস্থ্যবান মানুষ আমার চোখে পড়ে। স্বাস্থ্যবান কারা আপনি জানেন? যাদের বউ মারা গেছে বা সেপারেশনে আছে বা ডিভোর্স হয়ে গেছে, মানে বউয়ের যন্ত্রণা থেকে তারা একদম মুক্ত, তারা সুস্থ সবল একটা জীবন যাপন করতে পারতেছে। এগুলোকে না স্বাস্থ্যবান বলে না, এগুলোকে কি বলে জানেন? এগুলোকে বলে রোগাইত্তা। আর যারা সেপারেশনে আছে, বউয়ের অত্যাচার থেকে দূরে আছে, তাদেরকে বলে রিজেক্টেড। তাহলে মানে স্বাস্থ্য ঠিক থাকা পুরুষ কাকে বলে আপনি বলুন? বুঝিয়ে বলতে হবে। বলুন, বলুন না। এই ধরেন আমার সামনে যে একটা ছেলে দাঁড়ানো আছে, একটু ছাগল, বাট এটা আলাদাভাবে দেখলো ওর বডি ফিটনেস কিন্তু ঠিক আছে। আমি ছাগল? ও সরি সরি, ভুল হয়ে গেছে, ওই 6 এর জায়গায় প হবে। তার মানে আমি পাগল? পাগল বলে আপনার মনের অশান্তি দূর হয়েছে তো? আমার মনে অশান্তি? কি বলেন এগুলা? আমার মনে তো শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে, শান্তি পেয়েছেন না? এবার যান। এক্সকিউজ মি, আমি আপনার কথায় উঠি বসি যে আপনার কথা শুনে আমি চলে যাব? আপনার তো প্রবলেম হতেছে, আপনি যান। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ তো যান, এতবার বলার কি আছে? আমি কি আপনাকে আঠা দিয়ে আটকায় রাখছি নাকি রশি দিয়ে বেঁধে রাখছি, কোনটা? শুনেন, এই আঠা কোন মেয়ের কাছে নেই যেটা আমাকে আটকাতে পারবে। আর যে রশির কথা বলছেন, এই রশি কেউ বানাইতে পারেনি এখন পর্যন্ত। নিজেকে কি মনে করেন আপনি? আপনি মহাপুরুষ হয়ে গেছেন।